আসসালামু আলাইকুম এভরিওয়ান, হায়ার ম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে আমরা শিখব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার নতুন একটা টপিক, সেটা হচ্ছে সম্মুখ পার্থক্য। এর আগের ভিডিওতে আমরা গড় পার্থক্য, মিন, মিডিয়ান, মড এগুলো আমরা শিখেছি। তো যারা আগের ভিডিও দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিলাম, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের লিঙ্ক দিয়েছি ডেসক্রিপশনে, সেখান থেকে তোমরা অবশ্যই যুক্ত হতে পারবে। এবার আমরা আসবো সম্মুখ পার্থক্য। সম্মুখ পার্থক্য, এখান থেকে 3 মার্ক আসবে, তোমার ইজিলি 3 মার্ক পেয়ে যাবে। গড় পার্থক্য অথবা সম্মুখ পার্থক্য যে কোনো একটা দিবে অথবা দুটো দিবে, যে কোনো একটা করতে হবে। সম্মুখ পার্থক্য যেটা বলতে বোঝায়, এখানে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 1/n সামেশন অফ এফ অফ এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার। এটা ফর্মুলা। এই ফর্মুলাটাকে আমরা যদি ভাঙি, তাহলে এই ফর্মুলাটা এই স্কোয়ার মিস্কোয়ারে যদি ভেঙে এই ফর্মুলাটার ফর্মটা এরকম আকারেও আসে, সামেশন অফ এফ অফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ এফ অফ এক্স বাই এন তার হোল স্কোয়ার। এফ স্কোয়ারটাকে ভাঙলে এটাও আকারে আসে, অথবা এক্সের জায়গায় যদি আমরা ডি লিখি তাও হবে এফ অফ ডি স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ এফ অফ ডি স্কোয়ার বাই এফ অফ ডি বাই এন তার হোল স্কোয়ার। এইভাবে ফর্মুলা আসে, যেখানে ডি হচ্ছে এক্স আই মাইনাস এ। আর যদি এক্স আই মাইনাস এ বাই এইচ হয়, তখন এখানে একটা এইচ গুণ হয়ে যাবে। আর যদি ডি যখন এটা হবে, তখন এখানে এইচ একটা গুণ হয়ে যাবে, না হলে এইচটা গুণ হবে না। এটা হচ্ছে সম্মুখ পার্থক্যের ফর্মুলা। এই ফর্মুলাটা কী জিনিস, এগুলো একটা অঙ্কের মাধ্যমে আমরা বুঝবো। তাহলে প্রথমে আমরা ফর্মুলাটা দেখে নিলাম, এটাকে ভাঙলে এটা আসে অথবা এটা আসে। তাহলে এগুলো আমরা প্রুভ করার দরকার নাই, সিলেবাসে নাই, আমরা জাস্ট সিম্পল অঙ্কতে চলে যাবো। তো চলো একটা অঙ্ক করে দেখি। তাহলে দেখো, এই একটা অঙ্ক দেওয়া আছে, এটার আমরা সম্মুখ পার্থক্য নির্ণয় করবো। সম্মুখ পার্থক্য মানে হচ্ছে, ফর্মুলাটা কী দিয়েছিলাম, রুট ওভার সিগমা ইজিক্যাল টু রুট ওভার সামেশন অফ এফ ডি স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ এফ ডি বাই এন তার হোল স্কোয়ার। এটা ছিল আমাদের সম্মুখ পার্থক্যের ফর্মুলা। যেখানে এটা ছিল ভেদমান, এটাকে এইভাবে লেখা হয়, এটা রুট ওভার ভেদমান। তাহলে এটা হলো ভেদমান। এই ভেদমানের ফর্মুলাটা দেখেছিলাম, এটা হচ্ছে সম্মুখ পার্থক্য সিগমা দিয়ে। তাহলে এই ফর্মুলার সাহায্যে আমরা এই অঙ্কটা সলভ করবো এই ছকের মাধ্যমে। তো চলো প্রথমে আমরা ছকটা লিখে নিই। 141 থেকে 150, 151 থেকে 160, 161 থেকে 170, 171 থেকে 180, 181 থেকে 190, 191 থেকে 200, আর 201 থেকে 210। তাহলে এই হলো আমাদের, এটা যা আছে আমরা লিখে নিলাম। এই ছাত্রের সংখ্যা এফ মানে কত হয়েছে, 5, 8, 15, 25, 20, 17, 10। আর মধ্যমান কী করে বের করি, এই দুটোর যোগ, 141 প্লাস 150 2 দিয়ে ভাগ, তাহলে এটা আসবে 145.5। 145.5 এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে আসবে 155.5। এটা আসবে 165.5, এটা আসবে 175.5, এটা আসবে 185.5, এটা আসবে 195.5, এটা আসবে 205.5। 205.5। এবার এখানে আমরা মধ্যমান কি আসবে, 1 2 3 4 5 6 7টা টার্ম আছে, 7টা টার্ম আছে। তাহলে ওয়ার্ড হলে 7 + 1/2 তম পদ, মানে 8/2 মানে 4তম পদ। তাহলে 4তম পদ 1 2 3 4, এটা হয়ে যাবে এ। তাহলে ডি সমান কত পাবো, এক্স মাইনাস এ মিনস 175/h। এইচ হচ্ছে ডিস্টেন্স কত, এগুলোর ডিস্টেন্স হচ্ছে 10, তাহলে এইচের মান 10। তাহলে এখানে পেয়ে গেলাম। তাহলে এইচ সমান কত পেয়েছি, এইচ সমান পেয়েছি 10। এটা লিখে নিলাম। এবার আমরা এই মানটা বের করবো, মানে ডি সমান এক্স আই। এক্স কত, এক্স হচ্ছে এটা, আর এক্স মাইনাস 175, এটা থেকে 175/10 করলে হয়ে যাবে, এটা হয়ে যাবে -3, এটা হয়ে যাবে -2, এটা হবে -1, এটা হবে 0, এটা হবে 1, এটা 2, এটা 3। এবার আমরা ডি স্কোয়ার মানে এটার স্কোয়ার করবো। তাহলে ডি স্কোয়ার বার করার জন্য এটার স্কোয়ার করলে কত হবে, 9, এটার স্কোয়ার করলে 4, এটার স্কোয়ার করলে 1, এটার স্কোয়ার করলে 0, 1 এর স্কোয়ার করলে 1, এটার স্কোয়ার করলে 4, 3 এর স্কোয়ার করলে 9 পেলাম। এবার এফ ডি, এফ কত, এফ এখানে, ডি এখানে 5 নম, এফ ডি স্কোয়ার না এফ ডি, -3 × 5 = 15। তাহলে এটা হবে -15, এটা হয়ে যাবে এফ ডি -16। এরকমভাবে এটা হয়ে যাবে -15, এটা হয়ে যাবে 0,
এটা হবে 20 কে 20, এটা হবে 17 দুগুনি 34, এটা হবে 3 10 30, তাহলে এগুলো পেলাম -15 30। এবারে এফ ডি স্কোয়ার, এফ ডি স্কোয়ার 5 নাম 45, তারপরে আসবে 4 8 32, তারপরে পাবো 15 কে 15, তারপর একটা 0, তারপরে 20 কে 20, তারপরে পাবো 17 4 17 তো 68, তারপর এটা পাবো 90, এভাবে পেলাম। এবার সামেশন অফ এফ ডি, সামেশন অফ এফ ডি মানে এগুলোর যোগফল, এগুলো যোগ করে আমরা পাবো 38, আর সামেশন অফ এফ ডি স্কোয়ার, সামেশন অফ এফ ডি স্কোয়ার এগুলো যোগ করে পাবো 270, এটি যোগ করে দেখবা 270 আসবে। আমার ক্যালকুলেশন খাতায় করা আছে, আমি জাস্ট মানগুলো বসিয়ে দিলাম, তোমরা বুঝতে পারলেই হলো। এবার আমরা সিগমার মান বের করবো। সিগমা সমান আমরা জানি রুট ওভার সামেশন অফ এফ ডি স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ এফ ডি বাই এন তার হোল স্কোয়ার ইন্টু এইচ। এইচ কেন? ইন্টু এইচ কেন? যেহেতু এইচ দিয়ে ভাগ করেছি তাই এখানে গুণ এইচ হয়ে যাবে। যদি এখানে ডি সমান এক্স মাইনাস এ শুধু নিতাম তাহলে এইচ দিয়ে গুণ হতো না, শুধু এই ফর্মুলাটাই হতো। তাহলে এইচ, এবার মানগুলো বসিয়ে দেবো। সামেশন অফ এফ ডি স্কোয়ার, এফ ডি স্কোয়ার মান কত হয়েছে 270, আর এন, এন মিন এইটা, এটা সমান এন মিন সামেশন অফ এফ, সামেশন অফ এফ হয়ে যাবে 100, এটা যোগ করলে আসবে 100, তাহলে 270 বাই 100 মাইনাস 38 বাই 100 তার হোল স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে 10, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে 2.556 ইন্টু 10, তাহলে এটা পাবো 1.5986 ইন্টু 10, মানে পাবো 15.986, তাহলে এটা আমাদের অ্যান্সার। এইভাবে আমরা সম্মুখ পার্থক্য নির্ণয় করি। এই ছিল আমাদের আজকের টপিক। তাহলে একটা ছোট সিম্পল টপিক আমরা দেখলাম আজকে, সম্মুখ পার্থক্য নির্ণয়ের। এবার আমরা এই চ্যাপ্টারটা আমরা শেষ করলাম এখানে, স্ট্যাটিক্স। এবার আমরা পরবর্তী চ্যাপ্টার প্রবাবিলিটি যাব, আর যে প্রিভিয়াস ইয়ারে তোমাদের কোশ্চেনগুলো এসছে সেগুলো করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল।